আচ্ছা, আমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে, জিপিএ নির্ণয় করব। এখন এই যে অ্যান্সারগুলো আছে যে এ প্লাস 99 প্লাস, মানে 99তে এ প্লাস, অবশ্যই 80-র উপর বলে এ প্লাস হয়। তো আমরা এগুলাকে রিমুভ করবো, তার আগে সূত্রটা আরেকবার রিভিশন দিই। আমরা জানি অ্যান্সার বক্সে ক্লিক করলে আমাদের উপরে এফএক্স বক্সে সূত্রটা দেখা যায়। যেমন এখানে লেখা আছে যে ইফ দিয়ে শুরু করা হয়েছে, সমান চিহ্ন ইফ দিয়ে L8 মানে হচ্ছে এই ঘরটাই, যে এল সিরিজের 8 নম্বর ঘর এইটা। এই ঘরে যেটাই থাকবে সেটা আমরা হচ্ছে বড় চিহ্ন দেবো বা সমান দেবো। তারপরে যেই মার্কটা আমরা নির্ণয় করছি, যেমন এ প্লাসের জন্য 80, এর জন্য 70, বির জন্য 50, এরকম একটা তো নির্ণয় করছি, যে আমরা এই পাশে লিখে রাখছি এটা। যদি আমাদের এখানে এ মাইনাস নেই, অনেকের বি প্লাস বি মাইনাস থাকে, সেগুলো নাই। তো আমরা জাস্ট এই সাধারণ একরে করি আগে, এগুলো পারলে তো অবশ্যই এগুলো পারবো, তাই না? তো দেখেন যে L8 ঘরটা দিয়ে সিলেকশন করছি, তারপরে আমরা হচ্ছে বড় চিহ্ন বা সমান দিয়ে 80 দিচ্ছি। এটার মানে হচ্ছে যদি এই ঘরের মানটা 80-র বড় অথবা সমান হয়, তাহলে তাহলে মানে কমা হবে, তারপরে ব্রেকেট দিয়ে ইনভার্টেড কমা দিয়ে এ প্লাস, ইনভার্টেড কমা ক্লোজ। এই হচ্ছে মেন সূত্র। এখন আমরা অ্যান্সারগুলো রিমুভ করব, রিমুভ করে আমরা পুনরায় আবার করব, ঠিক আছে? তাহলে আমরা রিমুভ করি একে একে। তো আমরা রিমুভ করে ফেলছি। এবার আমরা প্রথম ঘরের সূত্র লিখবো, কারণ হচ্ছে আমরা এই ঘরের সূত্র লিখলে আমরা বাকিগুলো অটোমেটিক বের করতে পারবো, বারবার আমাদের সূত্র লিখতে হবে না। সমান চিহ্ন দেবো, যেহেতু লজিক্যাল ফাংশন, তাহলে আমরা ইফ দিয়ে শুরু করবো, IF ট্যাব বাটন দিয়ে অ্যাপ্লাই। এখন এই যে প্রথম ঘর, এই ঘরে যে অ্যান্সারটা আছে এটাতে ক্লিক করি, এই ঘরের নাম আসবে। এই ঘরটা যদি আমাদের বড় হয় অথবা সমান হয়, কত থেকে? সাপোজ 80-র থেকে বড় বা সমান হয়, তাহলে এই তাহলে বলার কারণে একটা কমা দিলাম। কী হবে? এ প্লাস হবে 80-র বেশি পেলে, তাহলে ইনভার্টেড কমা দিচ্ছি, এ বড় হাতে দিচ্ছি, প্লাস চিহ্ন দিচ্ছি, ইনভার্টেড কমা ক্লোজ করছি। আমি যে এ বড় হাতে দিচ্ছি বলে আপনাদের দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এই লেটারগুলো রেজাল্ট শিটে বড় বড় অক্ষরেই থাকে, বড় হাতের ক্যাপিটাল লেটারই থাকে, এই জন্য দিলাম। এতটুকুই সূত্র। এবার কমা দিই। এবার আমরা এই সূত্রটাকে বারবার কপি করব, কারণ আমাদের এ প্লাস ব্যতীত এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এফ আছে, আরও অনেকগুলো আছে। তাহলে আমরা এখন সূত্র কপি করব, এইখান থেকে কমা থেকে শুরু করব, কিন্তু সমান চিহ্নটা নিব না, সমান চিহ্ন বাদে। সমান সূত্রের শুরুতে একবারই হয়, এর বেশি হয় না। তাহলে আমরা এই যেভাবে সিলেকশন করি, হয়ে গেছে সমান চিহ্ন বাদে, মানে আই থেকে ইফের আই থেকে শুরু করে কমা পর্যন্ত। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এই কমার পরে পেস্ট করবো এবার, যে কয়বার আমাদের প্রয়োজন হয়। যেমন আমরা এখানে সূত্র লিখছি এ প্লাস বি সি ডি এফ, মোট মনে হয় আছে 2, 4, 6টা মতো। তার ভিতরে আমরা অলরেডি এ প্লাসেরটা দিছি, তাহলে আর 5টা দিতে হবে। তাহলে 5বার কন্ট্রোল ভি করি, 1, 2, 3, 4, 5, শেষ। এবং সবার শেষের কমাটা আমরা তুলে দিব ব্যাক স্পেস দিয়ে। এই যে এখন প্রথমটা তো আমার 80-র জন্য এ প্লাস, ঠিক আছে। দ্বিতীয়টা তো আর 80 না, দ্বিতীয়টায় আমরা হচ্ছে এ ধরছি, এর জন্য আমাদের 70 লাগবে। তাহলে আমরা 80-র 8টা কেটে দিয়ে যদি 60 করে দিই, তাহলে তো আমাদের 7 আর 0 70 হচ্ছে। আর এর প্লাসটা কেটে দেবো, তাহলে আমার এ হয়ে যাবে। তো এইভাবে আমরা রিমুভ করি। 2 নম্বরটায় হচ্ছে 80-র জায়গায় আমরা 60 করে দিব, যেটা 60 তো না 50 করে দেবো, যেটাতে হচ্ছে আমাদের বি হবে। তাহলে এ প্লাস কেটে দিয়ে বি করে দিই। পরবর্তীতে হচ্ছে আমরা এদিকে আসছি, ধরেন সির জন্য 40 ধরছি, তাহলে এটা 40 করে দিই, আর এ প্লাসটা সি করে দিই, বড়তে সি দিলাম। আর এরপরে দিয়েছি হচ্ছে 33 ধরেছিলাম হচ্ছে ডি এর জন্য, তাই না? তাহলে 80 পুরোটাই কাটবে, 3 করে দিই, আর হচ্ছে এ প্লাসটাকে হচ্ছে ডি করে দিই, ডি। আর এই ফেলের জন্য আমরা 30 মার্ক ধরছিলাম, যে 30-এর নিচে পাইলে ফেল, কারণ অনেক সময় স্যাররা করে কি 30 পাইলে 3 হচ্ছে গ্রেস মার্ক দিয়ে পাস করা দেয় অনেক সময়, যদি মার্কসই করে একটু, বিশেষ করে এই স্কুল লেভেল এগুলো হয় বেশি। তো এটার জন্য আমরা এফ হবে আমরা জানি, তাহলে আমরা এ প্লাস কেটে দিয়ে বড় হাতের এফ দিই। এবং এই যে আমরা 6টা সূত্র লিখছি না, 6টা ব্রেকেট ক্লোজ করা লাগবে, প্রত্যেক সূত্রের জন্য একটা ব্রেকেট। তাহলে আমরা ব্রেকেট ক্লোজ করবো, শিফট চেপে 0 দিয়ে ব্রেকেট ক্লোজ হয়, যতক্ষণ না পর্যন্ত সবার শেষের ব্রেকেট কালো হচ্ছে। দেখেন আমারটা কালো আসছে, হয়েছে না? 6টা, এই যে কালো হয়ে গেছে। এবার আমি যদি ইন্টার দিই, এই যে আমার এ প্লাস অ্যান্সার আসছে। এবং প্রথম ঘরে আবারও ক্লিক করে আমাকে যদি এটা ড্র্যাগ ডাউন করা হয়, এই যে আমি ড্র্যাগ ডাউন করি, তাহলে আমার সবকটা অ্যান্সারগুলো দেখেন সুন্দরভাবে চলে আসছে। এই হচ্ছে পদ্ধতি।